প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 পরিস্থিতিতে জানি সবাই ভালো নেই। তোমরা সবাই যার যার অবস্থান থেকে বাসায় থেকে পড়াশোনা করছ। আমাদের কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো কোভিড-19-এর কারণে আমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে। ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেব ওনাদের সিদ্ধান্তক্রমে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো আজ আমি তোমাদের সামনে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন সম্পর্কে তোমরা ক্লাসে আগে কম বেশি জেনেছ। আজ আমরা সংক্ষেপে ন্যারেশন কী, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার কী কী এবং ন্যারেশন চেনার উপায় আলোচনা করব। তো শুরুতেই আমরা আসছি ন্যারেশনে। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। তোমরা সবাই এটা আগেও জেনেছ। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে বক্তা যখন কোনো কিছু বলবে, বক্তার বক্তব্যটাকে আমরা কি বলবো? ন্যারেশন বলবো। সেটা হুবহু প্রকাশ করা যায় অথবা হুবহু প্রকাশ না করে ভিন্নভাবে বক্তা তার নিজের ভাষায় প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে আমরা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করব। প্রথম ন্যারেশনটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন বলতে বোঝায় প্রত্যক্ষ উক্তি। দ্বিতীয়ত আমরা ন্যারেশনকে ভাগ করব যে নামে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের আরেক নাম হচ্ছে স্পিচ। আর এখানে ন্যারেশন আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন এর বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। এবার আসো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যখন কোনো কিছু বলে, বক্তা কথাটা যেভাবে বলে ঠিক সেভাবে ব্যক্ত করা, এটাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। কিছুক্ষণ পরেই উদাহরণ দিচ্ছি। আর ইনডাইরেক্ট ন্যারেশন কি? ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যে কথাটা বলবে সেটাকে আমরা বক্তার মতো করে না বলে আমাদের নিজের ভাষায় ব্যক্ত করা বা প্রকাশ করা। কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা বিষয়টা ইজিলি বুঝতে পারবে। এখানে আমরা লিখলাম he said I have made it. এটা একটা ডাইরেক্ট স্পিচ। এখানে বলা হচ্ছে he said I have made it. সে বলেছিল আমি এটা করেছি। এখানে একটি ডাইরেক্ট স্পিচে বা একটা ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকে। প্রথম অংশটি কমার আগে থাকে, এই অংশটিকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এই অংশটিকে বলবে রিপোর্টিং স্পিচ। এরপর কমার পরে ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে বলবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। মনে রাখবে রিপোর্টিং স্পিচ এর ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব।
রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরের যে ভার্বটি পাবে সেটাকে বলা হবে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব। তাহলে ডাইরেক্ট স্পিচের আমরা দুটো অংশ পেলাম। প্রথমটি হচ্ছে কমার আগের অংশ, এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচের ভার্বটিকে বলবো রিপোর্টিং ভার্ব। আর ইনডাইরেক্ট স্পিচের যে অংশটি সেটি অবশ্যই ইনভার্টেড কমার ভেতরে রাখবে, এবং ইনডাইরেক্ট স্পিচের যে ভার্বটি থাকবে, রিপোর্টেড স্পিচের যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে আমরা বলবো রিপোর্টেড ভার্ব। এবার দেখো, এই রিপোর্টিং স্পিচ বা ডাইরেক্ট স্পিচ যেটা আছে সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কিভাবে রূপান্তর করব। রিপোর্টিং স্পিচকে বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে হি সেড, এটা বসিয়ে কমা উঠিয়ে কমার পরিবর্তে দ্যাট বসাবো। এরপর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এখানে সাবজেক্ট যেটি আছে সেটি পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ এটা যদি ফার্স্ট পার্সন হয়, এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে এটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে হি আছে, আমরা এখানে লিখলাম হি। আর এখানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ আছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেহেতু এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। আমরা এখানে বসাবো হ্যাড। তাহলে হি হ্যাড মেড ইট। তাহলে আমরা উপরে যেটা দেখলাম সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর পরেরটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ এই দুটো তোমরা বুঝতে পেরেছ। রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভেতরে থাকবে, আর রিপোর্টিং স্পিচ সবসময় কমার আগে থাকবে। আর ইনডাইরেক্ট করার সময় যেটা বললাম সেটা হচ্ছে প্রথমে কমা উঠিয়ে দিতে হবে, কমা উঠিয়ে দ্যাট বসাবে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেহেতু আমাদের এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে সেহেতু আমরা কমা উঠিয়ে দ্যাট বসিয়েছি। এরপর নিয়ম অনুযায়ী সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে বসালে এটা ইনডাইরেক্ট হয়ে যাবে। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এ দুটো ভালোভাবে বুঝতে হবে। রিপোর্টেড স্পিচ যখন তুমি ইনডাইরেক্ট করবে তখন অবশ্যই সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল করবে। আর রিপোর্টিং স্পিচে যেই ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্ব, সেটা অনেক সময় চেঞ্জ হয় সেন্টেন্স অনুযায়ী। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কমা উঠিয়ে দ্যাট বসাবে। ইন্টারোগেটিভ হলে সেক্ষেত্রে তুমি ইফ অথবা ওয়েদার বসাতে পারো। সেক্ষেত্রে তুমি দেখবে ভেতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরে সেন্টেন্সটা কিসে আছে, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে না ইন্টারোগেটিভ। যদি অ্যাসার্টিভ হয় তাহলে তুমি কমা উঠিয়ে এখানে দ্যাট বসাবে, আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কমা উঠিয়ে ইফ অথবা ওয়েদার। তাহলে আমরা এখানে যা শিখলাম তা হচ্ছে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা উঠে কমার পরিবর্তে তোমরা দ্যাট বসাবে। কিন্তু যদি রিপোর্টেড স্পিচটি
ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে তোমরা দ্যাট না বসিয়ে ইফ অথবা ওয়েদার বসাবে। ইফ অথবা ওয়েদার বসাবে। তাহলে পুরো ক্লাসটা প্রথম থেকে আরেকবার আলোচনা করে দিচ্ছি। আমরা প্রথমে জেনেছি ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি, আর ন্যারেশন কি, সেটা হচ্ছে বক্তা যা বলবে সেটা হুবহু অথবা নিজের ভাষায় ব্যক্ত করাকে ন্যারেশন বলে। আর ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশন মানে হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য আমরা হুবহু প্রকাশ করব, আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যকে বক্তা যেভাবে বলেছে সেভাবে না বলে আমরা কিছুটা পরিবর্তন করে নিজের ভাষায় প্রকাশ করব। আর একটা ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকবে, প্রথম অংশটিকে বলবো রিপোর্টিং স্পিচ, আর পরের অংশটিকে বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের ভার্বটিকে বলবো রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচের ভার্বটিকে বলবো রিপোর্টেড ভার্ব। আর যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠিয়ে কমার পরিবর্তে দ্যাট বসাবো, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠিয়ে ইফ অথবা ওয়েদার বসাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় অবশ্যই করোনা সচেতনতা অবলম্বন করবে। বাসায় অবশ্যই বাইরে থেকে বাসায় এসে সাবান দিয়ে হাত ধোবে। বাইরে যখন বের হবে তখন অবশ্যই মাস্ক পরে বের হবে। আমাদের তোমরা যখন বিশেষ করে তোমরা যখন জনসমাগম দেখবে তখন সেটা অবশ্যই এড়িয়ে চলবে, জনসমাগমে যাবে না। তো সবশেষে আমি আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যার এবং সভাপতি মহোদয় এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিভাবক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।